বন্ধুরা, আপনি কি এমন ইলিউশন দেখেছেন যেটা দেখে আপনার চোখ ধোঁকা খেয়ে যাবে? যেমন এই ড্রাগনটি দেখুন, এটা এমন এক ধরনের ড্রাগন, এটার সামনে আপনি যেদিকে গিয়েই তাকান না কেন এটা আপনার দিকেই তাকিয়ে থাকবে। এখন হয়তো আপনি ভাবছেন, আরে ভাই এটা আবার কেমন ইলিউশন? তো বন্ধুরা, এটা সম্পর্কে বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। আর বন্ধুরা, এখন এই ইলিউশনটি দেখুন, এখানে বলটি কাঠের উপরে রাখা সত্ত্বেও সেটা নিচে না পড়ে উপরের দিকে গড়িয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে? এখন এই চেয়ারটি দেখে আপনার কাছে সাধারণ চেয়ার বলে মনে হতে পারে, কিন্তু যখন একজন ব্যক্তি এই চেয়ারের উপরে বসে তখন এই চেয়ারের সম্পূর্ণ ডিজাইনটাই পরিবর্তন হয়ে যায়। তো বন্ধুরা, এই ইলিউশনগুলো আসলে কিভাবে তৈরি করা হয় সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রশি দিয়ে কিছু কালো বল শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখে আপনার মনে হতে পারে কোনো কিছু ডিজাইন করার জন্য হয়তো এই কালো বলগুলো ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু আপনি দেখলে অবাক হবেন যখন শূন্যে ঝুলিয়ে থাকা এই কালো বলগুলো একটা স্পেসিফিক অ্যাঙ্গেল থেকে দেখবেন। তখন এই সকল বলের মাধ্যমে কোনো না কোনো কিছুর আকৃতি তৈরি হয়ে যাবে। যেমন এই কালো বল দিয়ে একটা মেয়ের মুখমণ্ডলের আকৃতি এবং AK-47 বন্দুকের আকৃতি তৈরি করা সম্ভব। শুধু এখানেই শেষ নয়, আপনি এই ঝুলন্ত গোল্ডেন বুট দিয়েও একজন প্লেয়ারের আকৃতি বানাতে পারবেন, যেমনটা আপনারা এখন এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব এই কালো বলগুলো যখন কাঠের এক প্রান্তে রাখা হয় তখন সেটা নিচের দিকে ঘুরে যাবার পরিবর্তে উপরের দিকে কিভাবে উঠতে থাকে। নর্মাল চোখে দেখলে বোঝা যায় এই কালো বলগুলো গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করছে, কিন্তু বাস্তবে এটা এক ধরনের অপটিক্যাল ইলিউশন, যেটা আমাদের চোখকে ধোঁকা দেওয়ার জন্য বানানো হয়েছে। এটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা তো আপনারা এখন এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আসলে বলগুলো গ্র্যাভিটির সঙ্গেই কাজ করছে, কিন্তু এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় বলগুলো নিচ থেকে উপরের দিকে উঠছে। বন্ধুরা, চলুন এখন এই অপটিক্যাল ইলিউশনটি দেখে আসা যাক। যেখানে আপনার সামনে একটা চেয়ার রাখা হয়েছে, যেটা নর্মালি দেখে মনে হয় এই চেয়ারের সামনেই বসা সম্ভব, কিন্তু যখন একজন ব্যক্তি এই চেয়ারের উপরে বসে তখন দেখা যায় চেয়ারটি অন্যদিকে অর্থাৎ পেছনের দিকে ঘুরিয়ে রাখা হয়েছে। তাহলে বন্ধুরা, এটা আসলে মূলত কিভাবে হলো? আপনারা যদি একটু মনোযোগ দিয়ে এই চেয়ারের ডিজাইনটি লক্ষ্য করেন তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন এই চেয়ারটি কেন আমাদের কাছে সোজা বলে মনে হয়েছিল আর লোকটি বসার পরে কেন তা উল্টে গেল। বন্ধুরা, এখন এই 3D ড্রাগনটি দেখে নিন, যেটা দেখে মনে হয় এটা রিয়েল লাইফ ড্রাগন। কেননা এই ড্রাগনটি আপনি যে অ্যাঙ্গেল থেকেই দেখুন না কেন আপনার কাছে এমনটাই মনে হবে যেন এটা আপনার দিকেই তাকিয়ে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি এই ড্রাগনটি টাচ করতে যাবেন তখন দেখবেন মূলত এটার ডিজাইন ঠিক এরকমভাবে বানানো হয়েছে। বন্ধুরা, এই 3D ড্রাগনটি আপনি আপনার ঘরেও তৈরি করতে পারেন, শুধুমাত্র আপনাকে কিছু প্যাডেল ফলো করে এটাকে ফোল্ড করতে হবে, তারপরে এই 3D ড্রাগনটি তৈরি হয়ে যাবে। যদি আপনিও এই ভিডিওটি দেখে 3D ড্রাগন তৈরি করতে বসে যান আর আপনি যদি সফলভাবে সেটা করে ফেলেন, অবশ্যই সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজ পর্যন্ত ইন্টারনেটে আপনি অনেক ম্যাজিক ভিডিও দেখেছেন, কিন্তু ম্যাজিক ভিডিওর নামে আপনাকে কিভাবে কনফিউজ করে চলুন এখন আমি আপনাকে এই ভিডিওতে একটা সিম্পল দেখাই। যেমন এই ভিডিওতে এই ব্যক্তিটি মুখের থুতনি ভেদ করে জিহ্বা ভেদ করে মুখের ভেতরে আঙ্গুল ঢুকিয়েছে। এই জাদুটি দেখানোর জন্য ব্যক্তিটি সর্বপ্রথম একটা নকল আঙ্গুল পূর্বেই তার মুখের ভেতরেই প্রবেশ করে রেখেছিল, তারপর ঠিক এভাবে এই ভিডিওটি সে তৈরি করে। বন্ধুরা, কিছু কিছু লোক তাদের আর্ট এতটাই অ্যাডভান্স লেভেলে নিয়ে যায় যে যেটা দেখে একদমই রিয়েল মনে হয়। তো বন্ধুরা, এখন এই মেয়েটিকেই দেখে নিন যে তার ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে, কিন্তু প্রথম দেখায় আপনি যেটাকে লিপস্টিক ভাবছিলেন সেটা আসলে মূলত তার আঙ্গুল ছিল। তো বন্ধুরা, এই ধরনের আর্টের মাধ্যমে লোকদের মধ্যে এক ধরনের মতিভ্রম তৈরি করা হয়, ফলে প্রথমে সেটাকে লিপস্টিক ভাবলেও পরবর্তীতে আঙ্গুল দেখানো হয়। এভাবে আঙ্গুল দিয়েই এই মেকআপ আর্টিস্ট বিভিন্ন ধরনের ইলিউশন তৈরি করতে পারে। বন্ধুরা, এখন এই হোটেল গ্যালারিটা একটু দেখে নিন, যেটা দেখে আপনার কাছে মনে হতে পারে এটা একপাশে গর্তের মতো তৈরি করে বানানো হয়েছে, কিন্তু না বন্ধুরা, এখানে কোনো গর্ত নেই। এটা একজন আর্টিস্ট টাইলসের মাধ্যমে এই অসাধারণ ইলিউশন ফ্লোরটি তৈরি করেছে, তাই এই ফ্লোরে কেউ হাঁটতে গেলে মনে হয় যেন এদিকে গর্ত হয়ে রয়েছে আর সে পড়ে যাবে, কিন্তু বাস্তবে এটা সমান্তরাল ফ্লোর। চলুন এখন আমি আপনাদের আরও কিছু অপটিক্যাল ইলিউশন দেখাই, যেটা দেখে আপনার মাথা ঘুরে যাবে। যেমনটা এখন আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, 4টি বক্স সোজা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যখন এগুলোর ভেতর দিয়ে একটা পাইপ প্রবেশ করানো হয় তখন তার আসল রহস্য দেখতে পাওয়া যায়। আসলে হোয়াইট বক্সগুলো একে অন্যের সাথে ক্রস করে বানানো হয়েছে, সোজা করে নয়। এখন এই ইলিউশনটি দেখুন, নর্মাল চোখে যেটা স্কোয়ার ফরম্যাটে দেখা যাচ্ছে সেটাই আবার আয়নাতে দেখার সময় সার্কেল শেপে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে সেটা স্কোয়ার শেপে রয়েছে।
তারপর যখন এটা আপনি পরিবর্তন করে দেবেন, অর্থাৎ স্কোয়ার থেকে গোল শেপে রাখবেন, তখন সেটা আবার আয়নাতে স্কোয়ার শেপে পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, এখন এই জিহ্বাটি মনোযোগ দিয়ে দেখুন, এটা থেকে একদমই বাস্তব জিহ্বার মতোই দেখা যাচ্ছে, কিন্তু এটা যে বাস্তবে হবে না সেটা আমরা সকলেই জানি। আসলে এ ধরনের জিহ্বা কম্পিউটারের গ্রাফিক্সের সাহায্যে বানানো হয়েছে। এমনইভাবে এই ভিডিওটাও দেখে নিন, এখানে দাঁতে অনেক ময়লা দেখা যাচ্ছে। এই ভিডিওটাও পূর্বের ভিডিওর মতো কম্পিউটার গ্রাফিক্সের সাহায্যে বানানো হয়েছে। একজন জো মন্টিন নামক আর্টিস্ট বিজ্ঞানের সহায়তা নিয়ে অনেক সুন্দর সুন্দর স্কাল্পচার তৈরি করেছে। উদাহরণ হিসেবে আপনারা স্ক্রিনে দেখানো এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। সে এটার সাহায্যে দ্য উইকেলসের সকল মেম্বারের ছবি পারফেক্টলি ডিজাইন করেছে। আর এ ধরনের পোর্ট্রেট তৈরি করার জন্য বছরের পর বছর সময় লেগে যায়। বন্ধুরা, এখন এই অপটিক্যাল ইলিউশনটি দেখে নিন, যেখানে একটা রুবিক্স কিউব ডিজাইন করা হয়েছে আর সেটা কন্টিনিউ মুভ করা হচ্ছে। হয়তো অনেকে বুঝতে পারছেন না আসলে এটা কিভাবে হচ্ছে, কিন্তু বন্ধুরা, এই রুবিক্স কিউব কোনো অরিজিনাল রুবিক্স কিউব নয়, এটা মূলত পেপার দিয়ে এরকমভাবে ডিজাইন করা হয়েছে। কিন্তু সামনে থেকে দেখলে এটাকে একদমই স্কোয়ার ফরম্যাটে দেখা যায় আর মনে হচ্ছে যেন এটা অনবরত মুভ করছে। ভিডিওর প্রথমে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে এলোমেলো জিনিস দিয়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে কোনো একটা ছবি তৈরি করা যায়। ঠিক এরকম কিছু এখানেও দেখতে পাবেন। আপনি আপনার ঘরে থাকা সকল ময়লা আবর্জনা দিয়ে এরকম মানুষের ছবির আকৃতি তৈরি করতে পারেন। বন্ধুরা, এখন এই মেকআপ আর্টিস্টকে দেখুন যে তার মুখমণ্ডলে এই 3D আর্ট তৈরি করে, আর মেকআপ কমপ্লিট হবার পর সেটা দেখতে ঠিক এরকমটা দেখা যাচ্ছিল। তাহলে চলুন এখন আলোচনা করা যাক এই ছবিটি নিয়ে, ডগ ইমেজ ইলিউশন। যদিও এটা কুকুরের মাথার মতো দেখতে, তবুও এই কুকুরের মাথায় এমন এক রহস্য লুকিয়ে আছে যা সকলেই খালি চোখে দেখতে পারবে না। তবু আপনাদের বলে দিই, এই কুকুরের মাথার মতো দেখতে ছবিতে এই কুকুরের মালিকের ছবি রয়েছে, অর্থাৎ একজন মানুষের মাথার ছবি রয়েছে। তাহলে এখন আপনারা বলুন, এই কুকুরের মাথায় কুকুরের মালিকের ছবি অর্থাৎ মানুষের মাথার ছবিটা কোথায়? আপনার জন্য সময় 10 সেকেন্ড। কুকুরটির মালিকের মাথার ছবি ঠিক এখানে বানানো হয়েছে। এটা হচ্ছে মানুষের মাথা, তার নাক এখানে তার দাড়ি দেখা যাচ্ছে। মূলত সম্পূর্ণ চেহারাটাই এখানে রয়েছে। যাই হোক, তাহলে এখন সততা বজায় রেখে কমেন্ট করে আমাদের জানান আমি এটা বলে দেওয়ার পূর্বে আপনারা কে কে সঠিকটা ধরতে পেরেছিলেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।